Welcome. In this lecture, I'm going to explain bearing. বিয়ারিং এর কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা অলওয়েজ 3 ডিজিটে থাকে। ফর এক্সাম্পল, the bearing of B from A is 52 degree, but এখানে ওরা 052 লিখলো কারণ আমার এখানে 52 2 ডিজিটের। It has to be on 3 ডিজিট। The bearing of A from B is 232 degree, এটা 3 ডিজিট, সো এটা লেখার সময় কোনো জিরো ইউজ করেনি ওরা। এখন বিয়ারিং জিনিসটা মানে কি? বিয়ারিং মানে হচ্ছে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল ফ্রম নর্থ। যেই পয়েন্ট থেকে বিয়ারিং থাকবে ওই পয়েন্টে আমরা একটা নর্থ ড্র করে দেন আমরা একটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল ড্র করব। অ্যান্ড কপিতে ড্র করার সময় নর্থটা অলওয়েজ আপওয়ার্ড হবে। ফর এক্সাম্পল, দ্য বিয়ারিং অফ বি ফ্রম এ, ফ্রম যেখানে ওখান থেকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, সো ফ্রম এ বললে আমরা এতে একটা নর্থ ড্র করবো। লোক এখানে একটা নর্থ ড্র করা হয়েছে স্ট্রেট উপরে। এখন ওরা বললো যে এটা হচ্ছে 052 ডিগ্রি, দ্যাট মিনস 52 ডিগ্রি। যদি এটা প্রিসাইসলি ড্র করতে হয় তাহলে এখানে আমরা প্রোট্রাক্টর পুট করব, প্রোট্রাক্টর পুট করে তারপরে ড্র করব। আর এই অ্যাঙ্গেলটা হবে হলো ক্লকওয়াইজ, নর্থ থেকে এই দিকে অ্যাঙ্গেলটা আসবে, দ্যাট ইজ 52 ডিগ্রি। এখন আমাদেরকে ওরা বললো দ্য বিয়ারিং অফ এ ফ্রম বি, ফ্রম যেখানে অ্যাঙ্গেল সেখানে, সো বি তে আমরা নর্থ ড্র করব। ড্র করার পরে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 232 ডিগ্রি। এখন বিয়ারিং এর ম্যাথস করার সময় আমাদের কিছু কিছু নলেজ রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যদি দুইটা প্যারালাল লাইন থাকে এরকম, একটা লাইন এভাবে কাট করলে আমাদের এই অ্যাঙ্গেল গুলো অ্যাড করলে অলওয়েজ 180 হয়, এটা হচ্ছে অ্যালাইড অ্যাঙ্গেল। সো এইটা 52 যদি হয়, 180 মাইনাস 52 করলে আমি এতটুকু পেয়ে যাব। দ্যাট ইজ 128। অ্যান্ড যদি আমি 360 থেকে 128 সাবট্রাক্ট করি, দ্যাট ইজ 232। এভাবে আমি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। সো এই প্রপার্টিস গুলো আমার মনে রাখতে হবে। Let's see an example here. The bearing of a ship from a lighthouse is 65 degree. Of a ship from a lighthouse. So lighthouse থেকে আমরা একটা নর্থ ড্র করলাম, ড্র করার পরে দেন আমরা এখানে একটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল ড্র করব which is 65 degree. What is the bearing of the lighthouse from the ship? এখন আমরা শিপের এখানে নর্থ ড্র করব। এখন এই অ্যাঙ্গেলটা আমাদের হবে হলো 180 minus 65, which is 115 degree. দেন আমরা 360 থেকে যদি 115 মাইনাস করি তাহলে আমরা বিয়ারিং অফ দ্য লাইট হাউস ফ্রম দ্য শিপ পেয়ে যাব। 360 মাইনাস 115, সো দ্যাট ইজ 245 ডিগ্রি। এখন এটা করার অল্টারনেটিভ মেথড আরো আছে, সেটা হচ্ছে আমাদের যে অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেলে কি হয়, দুইটা প্যারালাল লাইন থাকবে, যেখানে আমাদের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে যদি একটা লাইন এভাবে ক্রস করে। সো উই ক্যান সে if this is 65, this much is also 65, and straight line এর অ্যাঙ্গেল তো 180 হবে। তো আমরা 180 প্লাস 65 করলে 245 আসবে। এটা আমরা এভাবে করতে পারবো, দুই দিক দিয়ে হয় আর কি। Okay, now let's see this example. A ship sails 22 kilometer from A on a bearing of 42 degree to point B. Okay, so এখানে আমাদের পয়েন্ট এ থেকে
42 ডিগ্রি বিয়ারিং এ পয়েন্ট বি পর্যন্ত মুভ করে, and the distance moved is 22 kilometer. So this much is 22. This much is 22 kilometer, and the bearing is 42 degree. And after that, then a further 30 kilometer on a bearing of 90 degree. তাহলে বি থেকে আরো 30 কিলোমিটার মুভ করে সি তে যায়, and the bearing is 90 degree. So এগুলো সব ইনফরমেশন. What is the distance and bearing of C from A? Okay, give the bearing accurate to the nearest degree. Distance. Okay, first আমাদের A আর C এর ডিস্টেন্স লাগবে, and ওরা বললো distance and the bearing of C from A. Bearing of C from A. তাহলে আমাদের এই বিয়ারিংটা লাগবে, this much. First of all, let's find the distance. এখানে আমাদের AC বের করতে হবে। সো আমরা যদি ফার্স্টে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ধরে BD বের করি, তাহলে অ্যাকর্ডিং টু দিস অ্যাঙ্গেল BD হচ্ছে অপোজিট অ্যান্ড ABটা হচ্ছে হাইপোটেনিয়াস। সো অপো বাই হাইপো অ্যাপ্লাই করি আমরা সাইনে। সো উই ক্যান রাইট সাইন 42 ইজ ইকুয়ালস টু BD ডিভাইডেড বাই 22। এখান থেকে আমাদের BD এর লেন্থ আসে 14.72, and after that আমরা AD এর লেন্থ বের করব। AD আমাদের এই 42 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে অ্যাডজেসেন্ট। সো অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস যদি করি, তাহলে এখানে আমরা কস অ্যাপ্লাই করব। কস অ্যাপ্লাই যদি করি, তাহলে আমরা এখানে লিখতে পারি কস 42 ইজ ইকুয়ালস টু AD বাই 22। এখান থেকে আমরা AD বের করব। সো AD হচ্ছে 16.35। নাও we know the length of AD and we know the length of BD and BC. এখন আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে AC বের করতে পারবো। আমরা সিম্পলি এখানে লিখতে পারবো যে AC স্কোয়ার ইকুয়ালস টু AD স্কোয়ার প্লাস DC স্কোয়ার। এটা করে আমরা এসিটা বের করতে পারবো। সো এখানে AC স্কোয়ার ইকুয়ালস টু এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলো, তাহলে আমাদের এসির লেন্থ আসে 47.62 কিলোমিটার। এটা হচ্ছে AC এর লেন্থ। এখন আমাদের বের করতে হবে দ্য বিয়ারিং অফ সি ফ্রম এ। দ্যাট মিনস ফ্রম এ। তাহলে এতে আমরা নর্থ ড্র করব। নর্থ ড্র করার পর আমার এ সি লাইন পর্যন্ত যতটুকু অ্যাঙ্গেল যায়, দ্যাট ইজ দ্য বিয়ারিং অফ সি ফ্রম এ। বিয়ারিং অফ সি ফ্রম এ যদি বলো, তাহলে আমরা এসি লাইনটা ড্র করব। এ থেকে নর্থ ড্র করব, কারণ এখানে ফ্রম এ বললে অ্যাঙ্গেলটা এ থেকে মেজার হবে। তারপর আমাদের যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা আসে, এটা হচ্ছে বিয়ারিং অফ সি ফ্রম এ। সো এটা বের করার জন্য আমরা ট্যান অ্যাপ্লাই করলাম। এখানে অপো বাই অ্যাডজেসেন্ট সিই বাই এসি। অপো বাই অ্যাডজেসেন্ট। আচ্ছা, এখানে ওরা ট্যান সি এ ই করছে। ওকে, দেখি ট্যান সি এ ই। এটা ডিরেক্টলি এভাবে লিখলেও হয়। ট্যান সি এ ডি is equals to DC divided by DA. DC divided by DA. CAD is equals to tan inverse DC, এখানে হবে আমার 22 plus 30 করলে 52 divided by DA, that is 16.35. এরপর আমরা এটাকে tan inverse
52 divided by 60.35. $52 divided by 16.35. 72.5. 72.5 degree. এখানে ওদের 71 আসছে, কারণ ওরা এখানে ডেসিমেল প্লেসে ভ্যালু নেওয়াতে একটু ডিফারেন্স আসতে পারে। সো দিস উইল অলসো ওয়ার্ক। এখন ওরা এখানে যেটা করলো সেটা হচ্ছে অ্যাঙ্গেল সিএই টা বের করলো। সিএই, সিএই, এই অ্যাঙ্গেলটা বের করার পর 90 থেকে সাবট্রাক্ট করে দিয়েছে। দুইটাই হয়। আই থিঙ্ক দিস ওয়ান ইজ মাচ মোর ইজিয়ার। Okay, let's solve another math. An aircraft flies 400 kilometers from point O on a bearing of 25. From point O. So এখানে একটা নর্থ ড্র করি, bearing of 25. 25, let's say this much. 400 kilometers. Scale drawing হলে the measurements has to be accurate, or else একটা estimated value এভাবে ড্র করা যায়। It's 25 degree. $400 kilometers. 400 kilometers. And then 700 kilometers on a bearing of 80. So from this point, a bearing of 80, 700 kilometers. So you can draw another triangle here. This is the bearing 80. And it moved 700 kilometers. Okay. In part A, you need to find how far north of O is B. Okay. This is the point B, the final point to arrive at B. How far north is O? Is O from B? Okay, now understand that the question says how far north is O from B. That means আমার how far north of O is B. Sorry, how far north of O is B. That means আমার এই straight এই নর্থের ডিস্টেন্সটা লাগবে this much. You need this much distance. How far north of O is B? That means O থেকে B straight নর্থে মুভ করলে যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে, এই যে স্ট্রেট নর্থে মুভ করলে এতটুক যাবে। সো এটা আমাদের লাগবে। সো আমরা যদি এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সটা অ্যাডজেসেন্ট, 400টা হচ্ছে হাইপোটেনিয়াস। অ্যাডজেসেন্ট বা হাইপোটেনিয়াস করতে গেলে এখানে cos 25 is equals to x divided by 400. So we can say x equals to 400 cos 25. And y হচ্ছে আমার cos 80 is equals to adjacent by hypotenuse. So y is equals to 700 cos 80. So আমাদের ফাইনাল অ্যান্সার হবে হলো 400
cos 25 plus 700 cos 80. $400 cos 25, 400 cos 25 plus 700 cos 80. 484. So we can write 484 kilometer. Okay. Now, for part B, এখানে ওরা বললো how far east of O is B? How far east of O is B? East of O. That means আমার এটা যদি ইস্টের দিকে মুভ করে তাহলে এই ডিস্টেন্সটা। সো এটাকে যদি আমি ইউ ধরি, এটাকে যদি আমি ভি ধরি, তাহলে এখানে অপো বাই হাইপো সাইন বলতে পারি এখানে। সো উই ক্যান সে সাইন 25 is equals to u divided by 400. So u is equals to 400 sin 25 and sin 80 এখানে অপোজিট হবে v divided by 700. So v is equals to 700 sin 80. তাহলে এখানে আমাদের ফাইনাল রেজাল্ট হবে হলো 400 sin 25 plus 700 sin 80. এখানে cos এর জায়গায় সিম্পলি সাইন হবে। 858 kilometer. That's 858 kilometer. Find the distance and bearing of B from O. Okay. Now look carefully. Distance of B from O. তার মানে আমাদের এই ও বিটা বের করতে হবে। So এটা 90 ডিগ্রি যদি হয়, we can simply apply Pythagoras here. So we can say OB square is equals to 484 square plus 858 square. So OB will be equals to root over 484 square. That is 234256, 234256 plus 858 square. 736164. 736164. Plus 234256 root over. That's 985. 985 kilometer. That is the distance. Now bearing of B from O. Bearing of B from O. So O থেকে একটা নর্থ ড্র করব। নর্থ ড্র করার পর আমার এই অ্যাঙ্গেলটা লাগবে।
সো ফার্স্ট আমরা এই অ্যাঙ্গেলটা বের করি। লেটস অ্যাজিউম দিস অ্যাজ থেটা। সো এখানে আমরা লিখতে পারি tan থেটা ইজ ইকুয়ালস টু, অপোজিটটা হচ্ছে আমাদের এই নর্থের ডিস্টেন্সটা, দ্যাট ইজ 484 ডিভাইডেড বাই অ্যাডজেসেন্টটা হবে আমাদের ইস্টের ডিস্টেন্সটা, দ্যাট ইজ 858. সো থেটা ইজ ইকুয়ালস টু tan inverse 484 divided by 858. 484 by 858. Tan inverse 484 divided by 858. 29.4. It's 29.4. So এখানে আমরা সিম্পলি 90 minus 29.4 করতে পারি। Ninety minus 29.4, 60.6. 60.6. So we can say distance of OB is 985 kilometer on a bearing of 60.6, 06.6 ডিগ্রি হবে, কারণ বিয়ারিংটা আমাদের 3 ডিজিটে লিখতে হবে ডিগ্রি। Okay, let's check the answer. Number 6. 484, 858, 985, and 060. Yes, all the answer matched. Now I'm going to show you the entire exercise. You can try it by yourself. Then answer match করে দেখবেন. These are the questions. And এগুলো সব answer 4.3a. Now, if you find this video useful, please like and share it with your friends and stay connected for more upcoming content. Thank you.